পেঁয়াজের দাম সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে ৩০ থেকে ২০ টাকা, বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা দরে। এছাড়াও শীতের সবজি সরবরাহ বাড়লেও দাম বেশির অভিযোগ ক্রেতাদের। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর হাতিরপুল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জানাবেন যে পেঁয়াজের এত দাম বাড়ার কারণ কি? এছাড়া শীতের যেসব সবজি সরবরাহ হচ্ছে তারপরও দরদাম কোনো প্রভাব আছে কিনা? সানি, শুধুমাত্র পেঁয়াজই নয়, আজকের বাজারে একদিনের ব্যবধানে প্রত্যেকটি সবজিতেও কিন্তু 10 থেকে 20, কোনো কোনো ক্ষেত্রে 30 টাকা পর্যন্ত বেড়েছে। ক্রেতারা যেমন অভিযোগ করছেন যে একই সঙ্গে যেমন পেঁয়াজের দাম বেড়েছে, কাঁচামরিচের দামও কিন্তু 150 টাকার নিচে মিলছে না। ফলে সব কিছুর দাম কিন্তু একটু বেশি। আমি যদি একটু জানাতে চাই যে আসলে আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, বিক্রেতারা যেমনটি বলছেন যে এই মুহূর্তে মূলত যে আমদানি হওয়ার কথা সেই আমদানিটি মূলত হচ্ছে না, এই কারণে দাম বেশি। অনেক ক্ষেত্রে তারা যেমনটি বলছেন যে অনেক যে আড়তদার যারা রয়েছেন তাদের সিন্ডিকেটের কারণে কিন্তু দামটি একটু বেশি হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে। যদি জানাতে চাই যে পেঁয়াজ 120 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে কিন্তু 100 টাকার কাছাকাছি ছিল। একই সঙ্গে সোনালী মুরগি বা ব্রয়লার মুরগি, আমরা যেগুলো তো বলি ব্রয়লার মুরগি 200 টাকা কেজি এবং সোনালী মুরগি 300 থেকে 330 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বাঁধাকপি প্রতি পিস কিন্তু 50 টাকা এবং ফুলকপিও 50 টাকা। আর সেই সঙ্গে শিম 120 টাকা, শসা 120 টাকা, বেগুন 80 থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এক কথা বলতে গেলে সাধারণ ক্রেতাদের যে সাধ্য, সেই সাধ্যের বাইরে প্রত্যেকটি পণ্য রয়েছে। একই সঙ্গে যে অভিযোগ মূলত তারা করছেন যে প্রত্যেক বাড়ি মূলত এই অবস্থাটি সৃষ্টি হয়, ফলে বাজার মনিটরিং না হওয়ার থেকে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর প্রতি তারা ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে জোর দাবি জানিয়েছেন যেন বাজার মনিটরিংয়ের যে বিষয়গুলো রয়েছে শুধুমাত্র লোক দেখানো অভিযান না দিয়েই যেন তদারকিটি সঠিকভাবে করে, সেই বিষয়টি বলেছেন। ফলে শুধুমাত্র এই পেঁয়াজ নয়, ডিমের দামও বেড়েছে, সকল সবজিতে হাত দেওয়া যায় না এমন অভিযোগ করছেন। নিম্ন বা মধ্যবিত্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই হাসপাস অবস্থা রয়েছে, এমনও অনেক ক্রেতা আমাদেরকে জানিয়েছেন। ফলে যেমনটি আসলে বলা হচ্ছে যে এই বাজার মনিটরিংয়ের অভাব, নতুন সিন্ডিকেট হওয়া এবং আড়তদারদের নানা কারসাজির কারণে বাজারের এই ঊর্ধ্বগতির বিষয় রয়েছে বলে কিন্তু জানানো হয়েছে। সানি, এই ছিল আসলে আমার কাছে হাতিরপুল থেকে সবশেষ। রাজধানীর হাতিরপুল থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজু।